সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা একটা প্রিন্সেস ডায়মন্ডের একটা রিং বানাবো। ঠিক আছে, তো এটার একটা প্রথম কলারটা বানিয়ে নিই। তো F6 দাবিয়ে এটা আমি জেমস প্রোফাইল নিয়ে নিচ্ছি। জেমস প্রোফাইল, ঠিক আছে। আর একটা এখানে আমি সেকশন ড্র করে নিচ্ছি। একটা লাইন নিয়ে নিচ্ছি, লাইনটাকে 0.2 এর অফসেট, ঠিক আছে। এটা আবার 0.6 এর অফসেট দিয়ে এই হয়ে গেল আমার প্রোফাইল। একটু বাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি এটা একটু বেঁকে গেছে, তো এটাকে প্রজেক্ট টু সি প্ল্যান করছি। প্রজেক্ট টু সি প্ল্যান, ইয়েস, এটা ঠিক আছে গেছে। এবার আমরা চলে যাব সারফেস টুলের মধ্যে রেল রিভলভ, ঠিক আছে। প্রথম প্রোফাইলটা নিলাম, তারপর প্রথম এটা প্রোফাইলটা নিয়ে সিলেক্ট রেল কার্ভ, এবার সেন্টার দিয়ে 0 এন্টার দিয়ে অ্যাক্সিসটা আমি এখানে ড্র করে নিচ্ছি। এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের কলারটাকে হালকা টেপারিং করব। এবার এই প্রোফাইল কার্ভটা আমি হালকা হালকা চেঞ্জ করলে আমার এখানে সব অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকে আমি রোটেট করে ঘুরিয়ে নিচ্ছি 45, ঠিক আছে। এইভাবে একটা আমি লং জন্য একটা কার্ভ নিয়ে নিচ্ছি। কার্ভটাকে 5 করে নিচ্ছি। নিচেটা একটু মোটা নিচ্ছি 1.3, উপরটা 1.1। তো এই নিচেটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা, উপরটাও এটা আমরা চেক করে নিচ্ছি 2 mm, ঠিক আছে, 2 mm আছে। তো হালকা টেপারিং করে নিচ্ছি, দেখে নিচ্ছি কতটা কি। এখানটা হালকা ফ্লিট করে দিচ্ছি 0.5, 0.35, ঠিক আছে। এখন গ্রুপ করে নিচ্ছি। এটা আবার 45 ডিগ্রি করে নিচ্ছি। হয়ে গেল, আমাদের কলার রেডি হয়ে গেল।
এবার আমরা রিং আইডিটা নিয়ে নেব। তো এই রিং রেল এখানে নিচে চলে যাব, এখানে 18 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা উপরে তুলে নিচ্ছি। এখানে প্রোফাইল প্লেসার F6 দেওয়া, রিং রেলের উপর প্রোফাইল প্লেসার, প্রোফাইল। তো এখানে আমরা এটা এডিট করে নিচ্ছি। তো হালকা এরকম হাফ নিয়ে নিচ্ছি, সাইজটা কমিয়ে দিচ্ছি। এখানে 3 mm, হাইটটা এখন নাই। ঠিক আছে, তো এখানে একটা অ্যাড হলো, এখানে অ্যাড করে এখানে আর একটা আমি কর্ড ধরে নেব। স্ন্যাপে গিয়ে এখানে কর্ড ধরে নিচ্ছি, এখানে এই কর্ডে একটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, আর আবার একটা অ্যাড করে এখানে অ্যাডে ক্লিক করে আবার একটা এখানে আমি নিয়ে নিচ্ছি। মিডিলে নিচ্ছি, এই কর্ডে নিয়ে নিচ্ছি। আর এটাই থাক, তো ওকে করে দিচ্ছি। এখানে আমরা হাইটটা আমরা কমিয়ে দেবো, 90 আছে, এখানে আমি কমিয়ে দিই, এখানে 50, 61 আছে। ঠিক আছে, 61 থাক, এখানটায় যেমন আছে তেমন থাক। 20 এইখানটা একটু সরু করে দিচ্ছি। এখন হাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাব সোয়াইপ 1 সারফেসে, সারফেস সোয়াইপ 1 রিং রেল সেকশন, এই সেকশন, রাইট ক্লিক, সব একদিকেই থাকবে। ওকে, ঠিক আছে, এখানে আমি ক্লোজ সোয়াইপ করে নিচ্ছি। এবার আমি ওইটাকে এনে আমি কলারটা এনে আমি ঠিক করে নেব। টেপারিং, তো আবার করে নিচ্ছি সোয়াইপ 1 দিয়ে, সোয়াইপ 1, এখানে হালকা এরকম টেপারিং করে নিচ্ছি, এটা হালকা টেপারিং করে নিচ্ছি।
পয়েন্ট। এটাকে আমরা সামান্য বাড়িয়ে কমিয়ে এটাকে আমরা ঠিক করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। মোটামুটি আমাদের ঠিক আছে। এটাকে একটু হাইটটা কমাচ্ছি সামান্য। এবার আমি এখানে ক্যাপ করে নিচ্ছি, গ্রুপ করে নিচ্ছি, এবং যেটা করতে হবে এখানে রিং আইডিটা আছে, এটা দিয়ে এই কলারটাকে একটু কেটে নেব। সামান্য করে দিচ্ছি। এই দুটোকে ধরে বুলিয়ান ডিফারেন্স, ঠিক আছে। যে ভেতরের যে এটা ব্যাক হয়ে আছে এটাকে আমি বাদ দেবো। তো এটার জন্য আমি এই যে এসটা আছে, এসটা থেকে একটা সলিড নিয়ে নেবো। এই এক্সট্রুড ক্লোজ প্ল্যানার কার্ভ ভেতরের এসটা থেকে নিয়ে নিই। ডায়মন্ড হাইড করে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি এটাকে একটু সামান্য বাড়িয়ে নিচ্ছি, তো এই দুটোকে ধরে এই বুলিয়ান ডিফারেন্স, ওকে। তো এটা আমাদের এটা বেরিয়ে গেছে, ঠিক আছে। আর একটা জিনিস, এটা প্রথমে এটাকে আমি স্কুটিং করে নিই। স্কুটিং করতে গেলে বাস এটাকে ধরে নিয়ে আমি কপি, এখানে স্কেল কপি করব, স্কেল 3D কপি, এন্টার, ঠিক আছে। এখান থেকে রাইট ভিউ থেকে এখানে আমি স্কেল করে নেব। এখানে সাইড টাইম 0.7 রাখবো, ঠিক আছে। এবার আমি কেজ এডিট করবো, এখানে বাউন্ড বক্স এর নিচেটা একটু ধরে একটু তুলে দেবো, ঠিক আছে। হয়ে গেল। এবার এটাকে নিয়ে তখন আমি স্কুপিং করে নিই, বুলিয়ান ডিফারেন্স, এটা ভেতরটা স্কুপিং হয়ে গেল।
ঠিক আছে, তারপরে এটা আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, আমাদের ডায়মন্ডটা নিয়ে চলে আসছে, রিং আমাদের রেডি হবে। ঠিক আছে।